আবার একটা নতুন বিতর্ক। প্রিয় দর্শক বন্ধুরা, আবার একটা নতুন বিতর্ক, আবার একটা নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ার মতো পরিবেশ তৈরি হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। আর এই বিতর্কের জন্ম দিয়েছে একটা নতুন গেজেট, যেটা প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে। আর সেই গেজেটেই যত সমস্যা, সেই গেজেট নিয়েই সবার মধ্যে একটা কানাঘুষো, একটা বিতর্ক কি হতে চলেছে। কেউ বলছে কেস করব, কেউ বলছে নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে, কেউ বলছে আমাদের একাডেমিক স্কোর এত ভালো ছিল, আমরা এখন কি করব। একটা চারিদিকে সবার মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে যে কি হলো। এই গেজেট যা সমস্ত কিছুর বিতর্কের মূল কারণ হিসাবে ধরা হচ্ছে আজকে। কি বলা আছে এই গেজেটে, যা পরীক্ষার্থীদের দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। এক শ্রেণীর পরীক্ষার্থীরা বলছে এই গেজেট যদি পাবলিশ করা হয়, গেজেট অনুযায়ী যদি পরীক্ষা নেওয়া হয়, ইন্টারভিউ প্রসেস বা টোটাল প্রসিডিওর মেনটেন করা হয়, তাহলে পুরনো যারা ছেলেমেয়েরা ছিল, যারা আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, যাদের একাডেমিক স্কোর কম, যারা পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়েছে, যারা 9, 10, একাদশ দ্বাদশ অর্থাৎ 11, 12 একসঙ্গে পরীক্ষা দিয়েছিল, 9, 10 পরীক্ষা একসঙ্গে হতো, পুরো বইটা একসঙ্গে মিলে, তাদের সেই ওল্ড সিলেবাসের যারা আছে, তাদের সময় তাদের নাম্বারটা অনেক কম ছিল, কম দেওয়া হতো, তাদের জন্য সুবিধা হলো। আবার আরেকটা সম্প্রদায়, আরেকটা শ্রেণীর মানুষ বলছে আমরা পড়াশুনো করে এত নাম্বার পেলাম, আমাদের সেই নাম্বারের কোনো মূল্য থাকলো না। যা নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে ছাত্র সমাজের মধ্যে। এবং এই বিতর্কই আজকে সমাধান উৎস খোঁজার জন্য সবাই চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ইনফরমেশন সঠিক কোনটা, কোন ইনফরমেশনটাই সঠিক, আদতে কি হতে চলেছে। আগে দেখে নি গেজেটে কি বলা আছে। নতুন যে গেজেট পাবলিশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেই গেজেটের বক্তব্য কি। সেই গেজেট প্রাইমারি গেজেট 2025, টেট ও ইন্টারভিউয়ের গুরুত্ব বাড়ানো হলো। অর্থাৎ এবার যে নতুন গেজেট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা দপ্তর, সেই গেজেট অনুযায়ী টেট পরীক্ষা এবং ইন্টারভিউ এর উপরেই গুরুত্বটা বাড়ানো হয়েছে। দেখা যাক কি আছে। আগে যা ছিল, আগে কি নিয়ম ছিল, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রাপ্ত নাম্বার ছিল, মাধ্যমিকের যে নাম্বার, সেই নাম্বারের উপর বেস করে 5 নাম্বার দেওয়া হতো। উচ্চ মাধ্যমিক 10, ডিএলএড থাকতো 15, ভাইবা টেস্ট বা ইন্টারভিউ যেটা 5, ক্লাস ডেমো 5 এবং এক্সট্রা ক্যারিকুলার একটা অ্যাক্টিভিটিস ছিল, সেখানে এক এক করে 5 নাম্বার দেওয়া হতো। নতুন গেজেট অনুযায়ী 2025 সাল সম্প্রতি পাবলিশ গেজেট অনুযায়ী কি করা হয়েছে, মাধ্যমিকে 5 নাম্বারটা 5ই রাখা হয়েছে, উচ্চ মাধ্যমিকের এই 10 নাম্বারটা কমিয়ে 5 করা হয়েছে, ডিএলএডে 15 ছিল কমিয়ে ডিএলএডে 5 করা হয়েছে, ভাইবা টেস্ট যা ছিল তাই আছে, ক্লাস ডেমো যা ছিল তাই আছে, এক্সট্রা ক্যারিকুলার যে অ্যাক্টিভিটিস ছিল আগের নিয়ম অনুযায়ী, সেই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলে আর কিছু থাকলো না নতুন গেজেট অনুযায়ী। এবং নাম্বার যেটা ছিল আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড মিলে, এখানে দেখো 15 আর এখানে 10 আর 5 15, 30 নাম্বার ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড মিলে, সেই নাম্বার এখন কমে দাঁড়িয়েছে 5, 5, 5, মাত্র 15, মানে প্রায় অর্ধেক, মানে 50% করে দিয়েছে। আর এই নাম্বারটাই নিয়ে গিয়েছে কোথায়, এই নাম্বারটাই নিয়ে গিয়েছে টেট পরীক্ষাতে। টেট, এখানে টেটে ছিল তোমার 5 নাম্বার, আর এখন টেটে নিয়ে যাওয়া হয়েছে 25 নাম্বার। অর্থাৎ এখানে 5, 5, 5, 5, 5, 25, আর এই 25 টোটাল মেরিট এবার থেকে 50এই হবে। আগেও 50এই মেরিট হতো, আগেও 50এ মেরিট হতো, এখনও 50এ মেরিট হবে, কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে প্রসিডিওর, কিছু জায়গায় চেঞ্জেস আনা হয়েছে। এখন বিতর্ক সৃষ্টি হয়েছে, এই প্রসিডিওর মেনে যদি 22-এর ইন্টারভিউ হয়, তাহলে কিছু শ্রেণীর ছেলেমেয়েরা কি মানে বিপদে পড়বে? আমার মনে হয় না। প্রিয় দর্শক বন্ধুরা, যাদের একাডেমিক স্কোর বেশি ছিল তাদের ক্ষেত্রে একটু হলেও সমস্যা হলো ঠিক, কিন্তু সার্বিক ভালোই হলো। কারণ অনেক ছেলে মেয়ে আছে যাদের অনেক ওল্ড সিলেবাসে পরীক্ষা দিতে হয়েছিল এবং তাদের নাম্বার সত্যি কম দেওয়া হতো তখনকার সময়ে। পাশাপাশি এটাও বলতে হবে,
যারা নাম্বার বেশি পেয়েছে তারা তো পড়াশুনো করে পেয়েছে। তাই আমার মনে হয় এই 22-এর যে ইন্টারভিউটা হতে চলেছে সেই ইন্টারভিউটা আগের নিয়ম অনুযায়ী হোক, পরের বার থেকে এটা অনুযায়ী হোক, তাহলেই বোধহয় এই সমস্যার সমাধান হবে। আর না হলে আবার কেস যদি হয়, আমি জানি না কি হবে, ছেলেমেয়েরা কি করবে, কিন্তু যদি আবার সেই কেসের চক্করে পড়ে আবার নিয়োগ থমকে যাবে। যে আশার আলো জেগেছিল নিয়োগ হবে, চাকরি পাবো, 25টা যা যাক 26টা ভালো যাবে, আবার যেন সেই মেঘের কোণে, মনের কোণে মেঘ জমে গেল, আবার একটা পরিবেশ তৈরি হলো। কি হয় কি হয়, আশা করব খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। বোঝা যাচ্ছে না এখনো কি হতে চলেছে। 22-এর নিয়োগ প্রক্রিয়াটা কি এই নিয়ম অনুযায়ী হবে না এই নিয়ম অনুযায়ী হবে, এ এক বড় ধোঁয়াশা। কারণ নতুন যে প্রাইমারি নিয়োগ, সেই নতুন প্রাইমারি নিয়োগের কিন্তু কিছুই বলেনি। যেটা বেরিয়েছে 13,441, সেটা কিন্তু ইন্টারভিউয়ের কথা বলা হচ্ছে। নতুন যে প্রাইমারি পরীক্ষা হবে, টেট পরীক্ষা, সেটা সম্পর্কে এখনো পর্ষদ কিছু বলেনি। তার আগেই গেজেট পাস, যদি সেটা বলে গেজেট পাস করতো তাহলে নয় বোঝা যেত যে না, ওই যে নতুন টেট পরীক্ষা হবে তার জন্য এই গেজেটের কথা বলা হয়েছে। কিন্তু এমনভাবে একটা গেজেট পাবলিশ হলো যা সত্যি ধোঁয়াশা, ছেলেমেয়েরা ধোঁয়াশায় রয়ে গেছে, বলা মুশকিল, আমাদের পক্ষেও বলা মুশকিল। তবে যাই হোক, সবার যেন ভালো হয়, সবার যেন ভালো হয়। এবং কি হয় আদতে, এটা বড় একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে দিল প্রাথমিক শিক্ষা দপ্তর। দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে আর কতদিন, আর কটা দিন কি হয়। তবে যাই হোক, নিয়োগ প্রক্রিয়া যেন থমকে না যায়। কিছু ছেলে মেয়ে অনেক দিন ধরে লড়াই করছে, কষ্ট করছে, তাদের নিয়োগটা যেন হয়, তারা যেন অন্তত 26 সালটা থেকে জীবনটাকে সুন্দর করে করতে পারে, জীবনযাত্রাটা যেন বদলাতে পারে, এটুকুই বলার, আর কিছু নয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলে জুড়ে থাকতে পারো। তোমাদের অনুরোধের ডেমোগুলোকে আমি চ্যানেলে পাবলিশ করছি ধাপে ধাপে, ধীরে ধীরে চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার জন্য। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো এবং শান্ত থাকো। দেখা যাক, বেশি দুশ্চিন্তা করো না, কিছু তো একটা সমাধান থাকবেই, সমাধান বেরোবেই। দুশ্চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই আশা করি সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ততদিন একটু শান্ত থাকো। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এটুকুই বলার। সবাই ভালো থেকো, নতুন ভিডিওতে দেখা হচ্ছে, বাই।